swear I do. গুড মর্নিং কলকাতা। আমি সানি চলে এসেছি আমার নতুন ভ্লগ নিয়ে। আজকের ভ্লগটা একটু আলাদা। সকালে অত্যন্ত তাড়াহুড়োর মধ্যে আছি, ৫টা ৫৫ ট্রেন। ইতিমধ্যেই ঘড়ির কাঁটা বলছে ৫টা বেজে ৩৭। তখন আমরা হাওড়া স্টেশনে সবে ঢুকছি। তড়িঘড়িতে ট্রেন পাওয়ার পরে যে রিল্যাক্সেশনটা থাকে, ট্রাস্ট মি আমি ফার্স্ট টাইম এনজয় করলাম ব্যাপারটা। একটু ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম কারণ বন্ধুদের কোচটা অন্য, আমার কোচটা অন্য। তবুও সকাল সকাল চা পেয়ে একটু খুশি হলাম। টিকিট দেওয়া হয়েছিল, সাথে একটা বিস্কিট, আর তার সঙ্গে দেওয়া হয়েছিল একটা জলের বোতল। সো চায়ের মধ্যে গরম জল দেওয়ার পরে টিকিটে যেগুলো ছিল সেগুলোতে চটাপট চা বানিয়ে ফেললাম। খেতে না খেতেই চলে এলো আমাদের সকালবেলা ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে দেওয়া হয়েছিল আমাদেরকে দুটো স্লাইস ব্রাউন ব্রেড, তার সঙ্গে দেওয়া হয়েছিল একটা বাটার, তার সাথে সাথে বাটারের সঙ্গে সঙ্গে পেয়ে গেছিলাম ম্যাঙ্গো ড্রিঙ্ক। দ্যাট ওয়াজ সো কিউট। আর মাই ফেভারিট লটে চকোপাই। বন্দে ভারতের স্পেশাল যে আইটেমটা, যেহেতু ননভেজ আমি অর্ডার করেছিলাম, সো ননভেজের মধ্যে আমাদেরকে দেওয়া হয়েছিল কি ভেজিটেবলসের মধ্যে ছিল বয়েলড ক্যারেট, কড়াইশুঁটি ছিল, আর আলু ছিল, যেটা সল্ট ছিল পরিমাণ মতো একদম। ডিম ভাজাটা লুকিয়ে রয়েছে। আর যারা ভেজ তাদের জন্য ছিল একটা ভেজ চপ। আলু ভাজাটা আমি একটু খেয়ে নিলাম। তার সাথে সাথেই আমি এগুলোও দেখাচ্ছি, এগুলোও দেওয়া হয়েছিল আমাদেরকে। ম্যাঙ্গো ড্রিঙ্কটা এনজয় করছিলাম একটু ডিসঅ্যাপয়েন্টমেন্টের সাথে, কারণ আমার বন্ধুরা অনেক মজা করছিল আর আমি একা বসেছিলাম। বাট দরজাটাকে দেখে আমার আরও বেশি মায়া হলো। বেচারা যতবার বন্ধ হওয়ার চেষ্টা করছে, ততবার ঠিক কেউ না কেউ এসে তাকে আবার খুলে দিচ্ছে। বাট দ্যাট ওয়াজ সো কিউট। আচ্ছা, তোমরা কাউন্ট করো আমি কতবার কিউট কথাটা বলছি। ঠিক আছে, তবে আমি ভাবছিলাম যে না, এভাবে চলতে পারে না, কিছু তো একটা করতে হবে, আমাকে তোদের কাছে যেতে হবে। তারপরে ভাবলাম পরে দেখা কথা হবে, আগে আমি লটে চকোপাইটা খেয়ে নিই। তারপরে অনেক রিকোয়েস্ট করবার পরে আমি টিটিকে বলে, আমার বন্ধুর পাশের সিটটাই টিটির ছিল, সেটা আমার প্যান্ট্রি বয় জানালো। তো আমি টিটিকে অনেক রিকোয়েস্ট করে তার সিটেই দখল নিলাম আর বাইরের ভিউ এনজয় করতে করতে যাচ্ছি। এবার আমি পেয়েছি আমার আসল সুখ, কারণ ভিডিও করে দেওয়ার মতো আমি আমার লোক পেয়ে গেছি। তো ভিডিও করতে করতে আর খেতে খেতে আমি এগোচ্ছিলাম নিউ জলপাইগুড়ির দিকে। আমরা নিউ জলপাইগুড়িতে ফার্স্টে থাকবো বুড়মাইকে। দেখতে দেখতে ফারাক্কাও ক্রস করছি, তখনও দেখো বাইরেটা কুয়াশা। এই কুয়াশার জন্য আমাদের ট্রেনটা একটু লেট করে এবং তার জন্য একটু সমস্যা আর কি হতে হয়। ভীষণ সাফোকেশন হয় বন্দে ভারতের মধ্যে, দ্যাট ইজ ভেরি ট্রু। বাট খাবারের কোয়ালিটি ওয়াজ সো কিউট, সো গুড। এতবার কিউট বলে বলে অভ্যস্ত তো। এবারে খাবারের মধ্যে দিয়েছিল আমাদেরকে 4টে পরাঠা, আর জিরা রাইস দেওয়া হয়েছিল, ফুলকপি আলু দিয়ে একটা রোস্ট বা ভাজা আমি বলতে পারবো, বা একটা তরকারি দেওয়া হয়েছিল, ডাল দেওয়া হয়েছিল, চিকেন কারি দেওয়া হয়েছিল, ইয়োগার্ট দেওয়া হয়েছিল, আর আইসক্রিম দেওয়া হয়েছিল। প্যান্ট্রি বয়কে অনেক রিকোয়েস্ট করবার পরে আমাকে আরও একটা এক্সট্রা আইসক্রিম দেওয়া হয়েছিল, আমার বন্ধুকেও দেওয়া হয়েছিল। সো আমরা খাবার এনজয় করতে করতে, বাইরের ভিউ দেখতে দেখতে আমরা পৌঁছে গেছিলাম নিউ জলপাইগুড়ি। তারপরে আমি ভেবেছিলাম নিউ জলপাইগুড়ি মানেই পাহাড়, বাট আই ওয়াজ সো রং। আমি আমার ভুল ভ্রম দূর করে এগোলাম গাড়ি করে। আস্তে আস্তে সন্ধে গড়ানোর সময় ঢুকলাম পাহাড়ের দিকে। দ্যাট ওয়াজ দ্য থিং। ফার্স্ট টাইম পাহাড়ে এসে আমি এক্সপেক্ট করিনি এই রাতের এই দৃশ্য আমি এভাবে এনজয় করব। বোধহয় এটার জন্যই টাকা দিয়ে আসা। দ্যাট ওয়াজ সো গুড। রাত্রিবেলা দৃশ্য আর ভোরবেলা দৃশ্য, এটা আমার রুম থেকে ভিউ বাইরে, এই দুটো দৃশ্য দেখবার জন্যই আসা। এই বিড়ালটা ভীষণ ভালো, হি ওয়াজ সো কিউট। বুড়মাইকে থাকার পরে এবার আমরা ঢুকবো জুলুকে। জুলুকের জন্যই যাওয়া। একটা আনবিলিভেবল ওয়েলকাম আমাদের জন্য ওয়েট করছিল সেখানে। আমরা ভীষণ গ্ল্যাড যে পাহাড়ে ফার্স্ট টাইম এসে আমরা এই ওয়েলকামটা পাবো।
বিস্তারিত অবশ্যই থাকবে পরের ব্লগে, অবশ্যই সঙ্গে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্টে জানাও নিজেদের মতামত, শেয়ার করতে ভুলো না। সকলকে ধন্যবাদ, টাটা।